بارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صدا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ চাঁদ সূরজ গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চাঁদ সূরজ গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محبت بولي لا إله إلا الله হাতে করবে হাতের কাম পায়ে করবে পায়ের কাম হাতে করবে হাতের কাম পায়ে করবে পায়ের কাম মুমিন মুসলমান জবানে বলো শুধু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে কোরআনের বাগানে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতগুলো আরো বাড়ায় দিই। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আবার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না, কৃতজ্ঞতা আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য কবরে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। এজন্য ভাই, আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়া আমাদেরকে সুস্থ রেখে এই জায়গায় আসার মতো সুযোগ কে করে দিয়েছেন? আপনি দেখেন, অনেক মানুষ আশা করছে আজকে মাহফিলে আসবে, কিন্তু কোনো না কোনো কর্মে বান্দা আসতে পারেনি, নাকি? তো আপনি ইচ্ছা করলেই একটা কিছু করতে পারেন না, যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার রহমত আপনার প্রতি না থাকে, ঠিক না? আপনি যত চেষ্টা করেন, হয়তো কোনো না কোনো ভিলে আপনাকে কোনো কাজে আটকাইয়া যাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের ভিতরে জানায়, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা পছন্দ করে, তার দ্বারা আল্লাহ তাআলা এই দিনের কাজগুলো করায়, ভালো কাজগুলো ওই বান্দার দ্বারা আল্লাহ তাআলা করায়। তাহলে আমরা যাকে আসতে পারছি, এজন্য আল্লাহর নবীর হাদিস মোতাবেক বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, ঠিক কিনা? বান্দা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে বিদায় এই কোরআনের বাগানে বসার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আর কত মানুষ যায় দেখেন হসপিটালের বিছানায় শুয়ে আছে, কত মানুষ কত রোগে হসপিটালের বিছানায় আক্রান্ত হয়ে পড়ে আছে, কিন্তু আপনার আপনার প্রতি দয়া করার কারণে, আল্লাহ তাআলার কাছে আপনি পছন্দনীয় বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে কোরআনের ময়দানে বাছাই করে যাচাই করে ঢুকাইয়া দিছে। আপনি ইচ্ছা করলেই আপনি জায়গায় আসতে পারতেন না, হয়তো আল্লাহ কোনো বিপদ দিয়ে আপনাকে আটকাইয়া দিতে পারত। আপনি ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবেন না, হয়তো আল্লাহ কোনো বিপদ দিয়ে আপনাকে আটকাইয়া দিতে পারত। বান্দা, আল্লাহ আপনাকে পছন্দ করছে, আল্লাহ আপনাকে কোরআনের ময়দানের জন্য সিলেক্ট করছে। এই জায়গাটা এমন একটা জায়গা, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত ময়দানটা, আল্লাহর নবী বলেন, এটা জান্নাতের বাগিচা হয়ে থাকে। এটা আমরা দুনিয়ায় থাকতে মূল্য দিতেছি না, কারণ এখানে নগদ কোনো কিছু পাওয়া যায় না। বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর ফল ভোগ করবে কোথায়? কথা বলেন। জান্নাতে, পরবর্তী জগতের ভিতরে বান্দা ফল ভোগ করবে। বান্দা ভালো কাজ করলেও ফল ভোগ করবে, খারাপ কাজ করলেও ফল ভোগ করবে। অতএব জায়গায় কোনো নগদ পাওয়া যায় না। যদি বলে ওই জায়গায় একটা বস্তা আছে, বস্তাটা কেউ মাথায় জায়গায় দিলে 10 টাকা পাবে, মানুষ বস্তা উঠানোর জন্য কারাকারি লেগে যায়, কারণ টাকাটা নগদ পায়। আর যদি বলে এই কাজটা করেন আপনার আমলনামায় এত নেক হবে, বান্দা ধারে ঘেসে না, কারণ বান্দা নেক তো দেখা যায় না। কিন্তু এমন একটা সময় আসবে, বান্দা আফসোস করবে, হায় আল্লাহ আমি কি করলাম, আর একটা বার যদি আমি সময় পাইতাম দুনিয়ায় যাইয়া শুধু আপনার নামই দুনিয়ায় জপতাম। আল্লাহ বলে, বান্দা তোমাকে আর সেই সুযোগ সময় দেওয়া হবে না, তোমাকে আর সেই সময় সেই সুযোগ দেওয়া হবে না, কারণ তোমাকে দুনিয়ায় সুযোগ দেওয়া হয়েছিল। বান্দা, তুমি সময় পাইয়া সময়কে অবহেলিত করেছ। কিন্তু এই দুনিয়া এমন একটা জায়গা, অল্প সময়ের জন্য আপনাকে আমাকে পাঠানো হয়েছে, আবার আপনার আমার এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। অতএব দুনিয়ায় থাইকা তারপর বান্দা আখিরাতের সামান জোগাড় করা লাগবে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, যেই নিয়ামতের কোনো হিসাব নাই। আরে গোলাম,
বান্দা ডানে তাকাইলেও আল্লাহর নিয়ামত, বামে তাকাইলেও আল্লাহর নিয়ামত, সামনে তাকাইলেও আল্লাহর নিয়ামত, পিছে তাকাইলেও আল্লাহর নিয়ামত। প্রতিটা শ্বাস নিঃশ্বাসের ভিতরে আল্লাহর নিয়ামতের ঘেরান পাওয়া যায়। আপনার ফুল বডির ভিতরে যদি আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বডির কোনো দাম নাই, আসেনি? আপনার ফুল বডির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। পুরা বডি ঠিক থাকবে, শুধু শ্বাস বন্ধ হয়ে যাবে। আপনাকে এখন, আমাকে এখন মানুষ চেয়ার দেয়, সম্মান দেয়, কিন্তু আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওই আপনার বডির আর কোনো মূল্য নাই। আপনাকে কেউ চেহার দিবে না, আপনাকে কেউ দাম দিবে না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। এই যে দেখেন, কারেন্টওয়ালা কারেন্ট দেয়, কারেন্ট দিয়ে আবার বিল নিয়ে যায়। যদি কেউ সময় মতো বিল না দেয়, আবার কারেন্টওয়ালা লাইন কেটে দিয়ে যায়, তাই কি দেয় না? আর আল্লাহ বলে, বান্দা আমার অসংখ্য অগণিত নিয়ামত তুমি জমিনে ভোগ করতেছ, ওই আমি তো আল্লাহ কখনো রাগ করে তোমার কোনো কিছু বন্ধ করে দেই নাই। বান্দা কত নামাজ ছাড়িয়া দিছ, বান্দা কত মুক্ত নামাজ ছাড়ার পর আমি আল্লাহ তাআলা কখনো তোমাকে কোনো কিছু বন্ধ করে দেই নাই, খানা বন্ধ করে দেই নাই, প্রসাব বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমার জবান বন্ধ করে দিতে আমি আল্লাহ তাআলা পারতাম। বান্দা তুমি গুনার কাজে যাও, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমার হাত লাগাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা দেই নাই। বলে কেন দেই নাই? বান্দা তোকে আমি আল্লাহ তাআলা বড় মায়া করে বানাইলাম, দেখি বান্দা তুই আমার দিকে ফিরে আসো কিনা, দেখি বান্দা তুই আমার দিকে ফিরে আসো কিনা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি ধরি না, ধরি না। বান্দা আমি যদি ধরি, ধরলে আর ছাড়ব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরলে আর ছাড়া হবে না। শক্ত ধরা, আল্লাহর ধরা। এজন্য আপনাকে আল্লাহ তাআলা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিতেছে, দেখে বান্দা পরিবর্তন হয় কিনা, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসি কিনা। এরকম একটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিতেছে। আর আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যস্ত হয়ে গেলাম। এই কোরআনের ময়দান, আজকের মাহফিল কৃতপক্ষ কত কষ্ট করে অনেক দিনের পরিশ্রম সাধনার পর এরকম একটা জান্নাতের বাগান তৈরি করেছে, কিন্তু এর ভিতরেও দেখবেন এখনো কত মানুষ খুশি হতে পারে না। এখন এটার প্রতি বেজার তারা। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি মুসলমান, আসলে আমরা কাজের বেলায় প্রকৃত মুসলমান হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআন হেফাজত করবেন কে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন হেফাজত করবে আল্লাহ। কে বলে দিয়েছে? স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, কোরআন হেফাজতকারী হলো আমি আল্লাহ। এটা যদি দুনিয়ার কোনো মানুষ বিরোধিতা করে, এটা যদি কোনো মানুষ অপছন্দ করে, কোনো মানুষ কখনো কোরআনকে, কোরআনের ময়দানকে, কোরআনকে দমিয়ে রাখা সম্ভব না। যে বাতি আমার আল্লাহ জ্বালাইবে, সে বাতি নিবানের মতো কারো শক্তি নাই। অতএব বান্দা কোরআনকে যারা জ্বালাইতে চায়, বরং তারাই পুরো সরকার হয়ে যায়। কোরআনকে যারা জ্বালাইতে চায় তারাই পুরো সরকার হয়ে যায়। অহরহর কুরবান। অতএব কোরআনকে মহব্বত করব, কোরআন আপনাকে আমাকে পরকালের মুক্তির পথ দেখাইয়া দিবে। কারণ কোরআন কোনো যেমন তেমন কিতাব নয়, কোরআন হলো একমাত্র আল্লাহ তাআলার বাণী। কার বাণী? আওয়াজ দিয়ে বলেন, কার বাণী?
আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলে কোন বান্দা যদি আমি রবের সাথে কথা বলতে চাই সেজন্য নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুরু করিয়া দেয়। সেজন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন। কারণ এটা বানানো কোনো গল্প নয়, এটা প্রতিটা আয়াত আল্লাহ তাআলার সরাসরি কথা। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা যত বড়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলার কোরআন তত বড়। আমার আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর কোরআন তত বড়, আল্লাহ তাআলার আযাব তত বড়, আল্লাহ তাআলার জান্নাত তত বড়, আল্লাহ তাআলার জাহান্নাম তত বড় রে বান্দা। অতএব আল্লাহর লাগে পাল্লা দিয়া কোনো লাভ নাই। সময় থাকতে এখনো ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো। বরং আল্লাহর কোরআনের বিরোধিতা করে দুনিয়ায় কেউ টিকতে পারে না, আর পারবেও না। বরং বিরোধিতা না করেন, আপনি যদি কোরআনের মহব্বত করেন, কোরআন আপনাকে ভালো মানুষ বানায় দেবে, কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করলো সে যেন সরাসরি আমার আল্লাহকে মহব্বত করলো। যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করলো সে সরাসরি আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলেন। অতএব আল্লাহর কোরআনকে মহব্বত করতে রাজি আছি কারা কারা? হাত জাগাই। কারণ জীবন যদি চলে যায় তারপর আল্লাহর কোরআনের বিরোধিতা করা, আপনার সাথে আমার সাথে বাজাবাজি থাকতে পারে, আপনার সাথে আমার সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে কোনো বাজাবাজি নাই। কারণ কোরআন আপনাকে দুনিয়ায় আখিরাতে দুজাহানে সম্মানিত বানিয়ে দিবে। এই যে আমি এই জায়গায় চেহারে বসলাম, একমাত্র আমার কোনো যোগ্যতা নয়, আমার কোনো পাওয়ারে নয়। এ জায়গায় আমি বসলাম একমাত্র আমার আল্লাহর কোরআনের যোগ্যতা। আমার কোনো দাম দেয় না, মানুষ দেয় কারে? হ্যাঁ, কথা বলেন কারে? আমার ভিতরে যেই কোরআন আছে সেই কোরআনকে মানুষ মহব্বত করে, এই কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। অথচ আমার মতো মানুষের কোনো পাওয়ার আছে আপনাকে জায়গায় বসাই রাখা? আওয়াজ দিয়ে বলেন। আমার মতো মানুষের পাওয়ার নাই এই ঠান্ডার ভিতরে বিভিন্ন কাজকর্ম রেখে আপনাকে জায়গায় বসায় রাখার। শুধু আমি বাবাইয়া রাখি না, ওরে বাজান ভালো করে শুনে নেন, আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহ তাআলা আপনাকে জায়গায় বসায় রাখছে। এজন্য কোরআনের মহব্বত করব। কোরআনকে যদি মহব্বত করতে পারি, কোরআন আপনাকে দামি মানুষ বানায় দিবেন। এজন্য আমরা কোরআনকে বেশি বেশি মহব্বত করব। কোরআনকে যদি বেশি বেশি মহব্বত করতে পারি বান্দা, কোরআন আপনাকে দুনিয়ায় দামি বানায় দিবে, আখিরাতেও দামি বানায় দিবে। আল্লাহর বান্দা গরিব মানুষ সানাউল্লাহ পানিপক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। এক আল্লাহর বান্দা গরিব মানুষ গামছা বিক্রি করে করে বান্দা সংসার চালায়। কি বিক্রি করে? তৎকালীন যুগের ঘটনা। গামছা বিক্রি করে বান্দা সংসার চালায়। বান্দা এতটাই গরিব, বান্দার পরিবারের ভিতরে শুধু একটা মেয়ে বাসায় আছে, তার স্ত্রীও কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এবার বান্দা একদিন গামছা বিক্রি করতে গেছে। বিক্রি করে যাওয়ার পর কে যেন তার কানের ভিতরে আওয়াজ দিয়ে বলতেছে, এমন কোন লোক আছো? আমার কাছে একটা কিতাব আছে, যে কিতাবের ভিতরে সরাসরি মাওলা পাকের কথা আছে। গামছা বিক্রিওয়ালা গরিব মানুষ সারাদিন গামছা বিক্রি করেন। 3 রুপিয়া টাকা তার কাছে আছে। সে 3 রুপিয়া নিয়ে গিয়া বলে, ভাই আমাকে এই কিতাবটা দেন, যে কিতাবের ভিতরে সরাসরি আল্লাহ পাকের কথা আছে।
আল্লাহর বান্দা গরিব মানুষ কোনোদিন মসজিদেও যায় নাই, মাদ্রাসাও যায় নাই, শুধু ভিতরে কোরআনের মহাব্বত আছে, শুধু কানের ভিতরে শুনছে যে কোরআনের ভিতরে সরাসরি মাওলানা পাকের কথা আছে। গামছা বিক্রিওয়ালা গিয়ে বলে, ভাই এই কিতাবটা আমাকে দেন, আমি আপনার কাছ থেকে কিতাবটা নিতে চাই। এই বলিয়া গামছা বিক্রিওয়ালা গরিব মানুষ সারাদিনের ইনকাম দিয়া ওই কিতাবটা বুকের ভিতরে জড়াইয়া বান্দা বাড়ি চলে গেছে। এবার বান্দা সকাল হয় বিকেল হয়, ওই কোরআন মেলে, সকালে মেলে আবার বিকেল বেলা মলে, সারাদিন গামছা বিক্রি করে, মেলিয়া মেলিয়া লাইনে লাইনে আঙ্গুল টানে আর বলে, আল্লাহ কা বাত হায়, আয় আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না, আয় আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলে, কোন বান্দা যদি কোরআন নাও পড়তে পারে, বান্দা যদি লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়, আর এক বান্দা পড়লে যেই সওয়াব হইত, ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লেখা হয়। বান্দা কোরআন পড়তে পারি না, কোরআন শুনলেও যেই সওয়াব, তেলাওয়াত করলেও যেই সওয়াব, বান্দা আল্লাহর কোরআন মাইলা মাইলা দেখলেও সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। বাবারে, যারা বয়স্ক মানুষ আছি, আজকে একটা ওয়াদা করি, যাদের ঘরে কোরআন আছে, পড়তে যদি নাও পারি, সকাল বিকাল লাইনে লাইনে আঙ্গুল ঘুরাবো আর আল্লাহর কোরআনের প্রতি একটু নজর দিয়ে দেখবো আল্লাহর কোরআন কেমন মহাব্বতের কোরআন। আপনি আর একজনে তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো আপনার আমলনামায়, সেই পরিমাণ সওয়াব দেওয়া যায়, সেই পরিমাণ সওয়াব হয়। কি পারা যাবে না? এই কষ্ট কি করা যাবে না? বরং শোনালে তো আল্লাহর কাছে আপনি কিয়ামতের ময়দানে ধরা খায়া যাবেন। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ধরা খাবেন, কারণ আল্লাহর কোরআন এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছে, এত সহজ বানায় দিয়েছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানদের জন্য কোরআন শিক্ষা করা কি নামাজ পড়া যেরকমের ফরজ, পর্দা করা যেরকমের ফরজ, কিন্তু হাফেজ হওয়া ফরজ না, মাওলানা মুফতি হওয়া ফরজ না। আপনি মুসলমান হিসাবে আপনার যতটুকু চলার জন্য প্রয়োজন, ততটুকু আপনার জন্য জানা শেখা আপনার জন্য ফরজ। বান্দা যদি হাফেজ হতে পারেন ভাগ্যবান, আর যদি মাওলানা হতে পারেন, আলেম হতে পারেন ভাগ্যবান। কিন্তু মাওলানা না হলে কিয়ামতের ময়দানে জবাবদিহি দেওয়া লাগবে না। আর যদি আপনি কোরআন না শিখতে পারেন, আর যদি আপনি কোরআন না পড়তে পারেন, এই জন্য কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহি দিতে হবে। আমলনামায় ফরজ তরকের গুনাহ হবে। আল্লাহর কোরআন কেন তুমি শিখো নাই? বান্দা বিভিন্ন কিছু শেখার জন্য চেষ্টা করি, দেখবেন কোন মেস্তুরি সাথে যদি হেল্পার কাজ করে, হেল্পার চেষ্টা করে মেস্তুরির কাজ দেখে দেখে আমি কবে মেস্তুরি হয়ে যাব। বান্দার চেষ্টার উপরে 6 মাস যেতে না যদি ওই হেল্পার ফুল মেস্তুরি হয়ে যায়, প্রমাণ আছে না? কারণ বান্দার চেষ্টা আছে, কারণ বান্দার টার্গেট কবে বান্দা ফুল মেস্তুরি হবে। কিন্তু আমাদের মুসলমান, জন্মসূত্রে মুসলমান, বাপদাদাই মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু কোরআন শেখার জন্য একটাবার মনে জাগলো না। আজকে একটু মসজিদে যাই অথবা মাদ্রাসায় গিয়া সবাই পড়ে, সারাদিন কাজকর্ম করার পর যদি 1 ঘন্টা সময় আমি কোরআনের পিছনে দিতাম, আল্লাহ তাআলার দ্বারে কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগতো না। অবশ্যই আল্লাহ বলতে, আমার বান্দা চেষ্টা করছে কোরআন শেখার জন্য, যা বান্দা তোরে মাফ করে দিলাম। কিন্তু আমাদের তো সেই চেষ্টাও নাই। আসেনি চেষ্টা? আমাদের সেই চেষ্টা নাই। আসলে আমাদের এই চেষ্টা করতে হবে। এবার আল্লাহর বান্দা গরিব মানুষ লাইনে লাইনে সকাল বিকেল আঙ্গুল ঘুরায় আর বলে, আল্লাহকে বাত খায়, আয় আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না, তবে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। আল্লাহর কি মর্জিমা, কয়েকদিন পর আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল।
এখন আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছে, সকালবেলা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ঘরের ভিতর একটা মেয়ে সকাল গিয়া বাবাকে ডাকে, ডাকে বাবা কোনো আওয়াজ দেয় না। বাইরে বাবার পা ধরে লাড়া দেয়, বাবার ফুল বডি সরোবরে যায়, বাবার কোনো আওয়াজ নাই। ওরে বান্দা আমার, আপনারও তো মরণ এরকম কখন জানি হয়ে যায়, কারোই জানা নাই কোথায় হয়ে যায়। আজকে মাহফিলে আসছি, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আছে? অতএব বান্দা রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। মেয়েটা সকাল বেলা গিয়া বাবাকে ডাক দেয়, বাবা উঠো। বাবা কোনো জবাব দিতেছে না, বাবার মাথা ধরে লাড়া দেয়, ফুল বডি ভরে যায়। এবার মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। গ্রামবাসী পাশের বাসা থেকে লোকজন গিয়ে দেখে মেয়েটার বাবা আর দুনিয়ার জমিনে নাই। এবার এলাকাবাসী চিন্তা করলো, এই লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। এখন তো বাজান প্রত্যেক ঘরে ঘরে আলেম পাওয়া যায়, প্রতিটা মহল্লায় মহল্লায় আলেম পাওয়া যায়। ওই সময় ওই রকমের এলাকার ভিতরে খুঁজে কোনো আলেম পাওয়া যেত না। এবার সবাই চিন্তা করলো, যেই লাশটাকে আমরা নিয়ে রাস্তার পাশে দাঁড় করাই, যদি কোনো মাওলানা অথবা কোনো আলেম জানাজা পড়ানোর মতো থাকে, রাস্তায় যদি কোনো লোক পাই, তারা তা জানাজার নামাজটা পড়ায় নিব। এবার সকাল 10টা বেজে গেছে, জানাজা নামাজ পড়ানোর জন্য কোনো লোক পাইতেছে না। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে, ঘোড়ার উপরে সওয়ার করে এক আল্লাহর বান্দা আসতেছে, মুখের ভিতরে দাঁড়িয়ে আছে। এবার এলাকাবাসী চিন্তা করলো যে এই বান্দার মুখের ভিতরে যেহেতু দাঁড়িয়ে আছে, অবশ্যই মনে হয় বান্দা জানাজার নামাজ পড়াইতেও পারবে। এবার আল্লাহর বান্দা যখন সামনাসামনি চলে আসছে, বলে ভাই আপনি আমাদের এই লাশের জানাজার নামাজটি একটু পড়ায় দিয়ে যান। বলে ভাই আমি তো পড়াইতে পারি, তবে আমি এক চাকরি করি, ডিউটি করি, সময় মতো যদি না যাই আমার নাম ডিউটির থেকে কাটিয়ে দিবে। বলে ঠিক আছে ভাই, আমরা এলাকাবাসী সবাই গিয়া যদি আপনার ব্যাপারে সমর্থন করি, আপনার ব্যাপারে বলি, তাহলে আপনার চাকরি যাবে না, কারণ কোনো আলেম খুঁজে পাওয়া যায় না। এই বান্দার জানাজার নামাজটা আপনি পড়ায়া যান। এবার আল্লাহর বান্দার জানাজার নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর বান্দা কে সবাই বলতেছে ভাই আপনি একটু কষ্ট করে লাশটাকে কবরের ভিতরে রেখে যান। সবার অনুরোধে আল্লাহর বান্দা লাশকে কবরের ভিতরে রাখলো। কবরের ভিতরে রাখার পর দাপন কাপন সম্পূর্ণ করে সবাই যার যার বাড়ি চলে গেল। এবার যেই ব্যক্তি জানাজা পড়াইলো সেও তার চাকরিতে চলে গেল। এখন যে চাকরিতে যাবে, যাওয়ার পর তার একটা কার্ড দেখাইয়া চাকরিতে ঢুকতে হয়, সেই কার্ড আর খুঁজে পাওয়া যায় না। এবার চিন্তা করলো কার্ড পড়লো কোথায়। এবার মনে মনে ভাবলো, মনে হয় যে ওই লাশ কবরে রাখছি, ওই যখন লইছি কাঠ মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। এই বলি আল্লাহর বান্দা আবার আইসা এলাকাবাসী সবাইকে ডাকলো, ভাই আমার একটা কাঠ পাওয়া যায় না, যে কাঠ দেখায় আমি চাকরিতে ঢুকি, আপনারা যদি অনুমতি দেন, এই মাত্রই তো দাফন দিলাম, তাহলে আমি যদি কবরটা খনন করে আমার কাঠ টুকিনটা আমি উঠাই, তাহলে আমার চাকরিটা বাঁচবে। সবাই চিন্তা করলো, যে সব এলাকার লোক বসে চিন্তা করলো, এই মাত্রই তো দাফন দিলাম, আমার যেহেতু উপকার, আমাদের যেহেতু উপকার করছে, তাহলে এই ব্যক্তিকে কাঠ উঠানোর জন্য অনুমতি দেওয়া হলো। এবার আল্লাহর বান্দা কবরকে খনন করার পর, অল্প একটু ফাঁকা করার পর, যখন বান্দা কবরের ভিতরে
একটা চক্ষু দিয়া তাকাইল, বান্দা একবার উপরের দিকে তাকায় আর একবার নিচের দিকে তাকায়। এলাকাবাসী বলল, ভাই কি খবর? আপনি কবরের ভিতরে একবার তাকান আবার উপরের দিকে তাকান, কারণটা কি? বলো এলাকাবাসী, তোমাদেরকে পরে বলবো, আগে বলো যেই লোকটা মারা গেছে এর বাসায় কে কে আছে? এর বাসায় আমাকে একটু নিয়ে চলো। এবার বলতেছে, ভাই এর ঘরে শুধু একটা মেয়ে আছে, আল্লাহর বান্দা গরিব মানুষের সাথে আমাদের ভালো আসা যাওয়া নাই। এবার বলল, ঠিক আছে আমাকে ওই মেয়ের কাছে নিয়ে চলো। এবার মেয়েকে ডাক দিছে, মা তুমি বাসায় আসোনি? মেয়েটা ঘর থেকে বাসার থেকে বাইরে হওয়ার পর বলতেছে, মা তোমার বাবার জানাজা আমি পড়াই আসছি, তবে বলো মা তোমার বাবা কি আমল করত? তোমার বাবা কি আমল করত? এটা মেয়ের কাছে জিজ্ঞাসা করলো। এবার মেয়েটা বলল, স্যার আমার বাবা গরিব মানুষ, জীবনে কোনোদিন মসজিদেও যায় নাই, মাদ্রাসাও যায় নাই, তবে ওই যে তাকের ভিতরে কোন একটা কিতাব দেখা যায়, জানি না ওটা কিসের কিতাব। আমার বাবারে দেখতাম সকাল বিকাল ওই কিতাবটা মেইলা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইত আর বলত, আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না, তবে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। বাবা সকাল বিকাল এই কথাই শুনতাম। উজু করার পর কিতাব মেলতো, সকাল আর বিকাল সারাদিন আমার বাবা গামছা বিক্রি করতো। আর আমার বাবার জীবনে কোনো ভালো আমল দেখি না, তবে ওই কিতাবটা কি আমি জানি না। আমার বাবা দেখতাম সকাল বিকালে আমল দুইটা করতো। ভাই সাউন্ডের অবস্থা এরকম ভাই। এবার আল্লাহর বান্দাকে এলাকাবাসী ধরছে, ভাই কি জানতে পারলেন? এবার বলতেছে, ভাই আমার আর সরকারি চাকরির দরকার নাই, ভাই আমি কবরের ভিতরে তাকাইয়ে দেখি কবর অল্প একটু জায়গা, কিন্তু কবরের ফাঁক দিয়া তাকায় দেখি কে যেন কবরটাকে বিশাল জায়গা বানায় দিছে। চার কুলে ফুল দিয়া ডেকোরেশন করা, কে এত সুন্দর করে সাজাইল? ওরে গ্রামবাসী শুনে নাও, শুনে নাও, আমি ওই কোরআনের উপরে আমল কইরা তারপর মাওলার কবরে যেতে চাই। আমার আর সরকারি চাকরির দরকার নাই, আমি এই কোরআনের উপরে আমল করতে চাই। কারণ কোরআনের উপরে আমল করার কারণে কবর যদি এত সুন্দর জায়গা হয়ে যেতে পারে, অতএব আমার আর সরকারি চাকরির দরকার নাই, আমিও এই কোরআনের উপরে আমল কইরা তারপর মাওলার কবরে যেতে চাই। অতএব আমরাও কোরআনের উপরে আমল করতে রাজি আছি। আসলে ভাই আমাদের এই দুনিয়া সামান্য সময়ের জায়গা, কারণ মানুষ দুনিয়ার ভিতরে এখন বেঁচে আছে, কিন্তু এই মানুষের একদিন মৃত্যু আসবে, অবশ্যই আসবে, তো আসবে। আল্লাহ তাআলা বলে, যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, এই বান্দার মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। কে বলেছে? যতই বাহাদুরি আমরা করি না কেন ভাই, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, এই দুনিয়াটা হলো মুসাফির খানা।
আপনার আগে আপনার দাদাই ছিল, আপনার দাদাই আজকে নাই। আপনার বাবা ছিল, আপনার বাবাও অনেকের নাই। আপনিও থাকবেন না। অতএব এই দুনিয়ায় নিজের বাহাদুরি করে কোনো লাভ নাই। ওরে বান্দা, আপনার আমার বাহাদুরি কিসের মাধ্যমে করব? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে, যেন মানুষ কোনো বাহাদুরি করতে না পারে। বা এদিকে লক্ষ্য করি, মনোযোগ উড়ে গেল কেন? যে মানুষের কোনো বাহাদুরি যেন না করতে পারে, এজন্য আল্লাহ তাআলার এই নাপাক পানির মাধ্যমে সৃষ্টির একটা রহস্য। কিন্তু আমাদের তো বাহাদুরির কোনো শেষ নাই। আমি সব, আমি না থাকলে মনে হয় চলবে না। অনেক বাবা আছে, ছেলেকে বলে বাবা আমি যদি না থাকি তাই তোরা সংসার করে খাবি, হা তোরা সব না খাইয়ে মরবি। কি রকমের কথা অনেক বাবা বলে না? হ্যাঁ, বলে আমি যদি এই সংসারে বাচ্চা না থাকতাম তাহলে সব তোরা মায়ের বই শুদ্ধ সব না খাই মরে যেত। আসলে না ভাই, আপনার বাবাই নাই আপনি চলতেছেন না, আপনার দাদাই নাই আপনি চলতেছেন না। আপনাকে চালায় কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চালায়। আপনি আমি যদি বাহাদুরি করি, আপনার আমার বাহাদুরি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বরং সেই বাহাদুরি করার কারণে আপনার আমাকে শয়তান নিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। এই দুনিয়ায় মৃত্যুর পর আবার একদিন জীবিত হতে হবে, এতটুকু বিশ্বাস আমাদের আছে তো? তাহলে এবার চিন্তা করেন পরবর্তী জগৎটা কেমন হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই দুনিয়ায় মানুষকে মৃত্যুর পর আল্লাহ আপনি আবার এই মানুষগুলোকে কেমন তারা আবার জীবিত করবে? কে জানতে চাইছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইছো, আল্লাহ মৃত্যুর পর আপনি আবার এই মানুষগুলোকে আপনি কিভাবে জীবিত করবেন? এবার আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর ইব্রাহিম কিভাবে এই মানুষগুলোকে আমি জীবিত করব জানো? ও পয়গম্বর ইব্রাহিম তুমি কিছু কবুতর ধরে নিয়ে আসো, কিছু কাক ধরে নিয়ে আসো, কিছু মোরগ ধরে নিয়ে আসো। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কাক, কিছু মোরগ, কিছু কবুতর ধরে নিয়ে আসছে। এবার আল্লাহ তাআলার হুকুম আসছে, ও ইব্রাহিম তুমি এই কাকগুলাকে কবুতরগুলাকে জবাই করো, তারপর মাংসগুলাকে জবাই করো। এবার কাক জবাই করা হইল, এবার মোরগ জবাই করা হলো, কবুতর জবাই করা হলো। এবার সবগুলোকে একত্রিত আল্লাহ তাআলা করতে বললেন, ও ইব্রাহিম সবগুলোকে একত্রিত করো, মিশ্রিত করো। এবার পয়গম্বর ইব্রাহিম সবগুলোকে একত্রিত করার পর এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর ইব্রাহিম তুমি এইগুলাকে বেছে বেছে কবুতরের গোশত আলাদা করে দাও, ময়ূরের গোশত আলাদা করে দাও, কাকের গোশত আলাদা করে দাও। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। যেগুলোকে বাচ্চা আবার কোনটা কবুতরের গোশত, কোনটা কাকের গোশত, কোনটা মোরগের গোশত বাছার মতো আল্লাহ তো আমার শক্তি নেই, আমি কিভাবে এটা করব? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর আপনি এগুলো নিয়ে ওই পাহাড়ের উপরে রেখে আসেন। এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ গোশতগুলোকে নিয়ে এক পাহাড়ের উপরে রাখার পর এবার বলতেছে, বিসমিল্লাহ বলে আমার
নামে কাক বলে ডাক দাও, মোরগ বলে ডাক দাও, কবুতর বলে ডাক দাও। এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নামে যখন মোরগকে ডাক দিল, গোস্তের টুকরা লাফাইয়া লাফাইয়া আস্তা মোরগ হইয়া মোরগের জবান খুইলা গেল। পয়গম্বর ইব্রাহিমের কাছে আইসা মোরগের জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা এমনি ভাবে মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করতে পারবে, বিশ্বাস আপনার আমার আসেনি? তো যেহেতু আপনার আমার আবার আল্লাহর কাজ গড়ায় আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, অতএব আল্লাহর দ্বারে গোলাম হিসাব নিকাশ অবশ্যই দেওয়া লাগবে। পুতেরা মানুষের কর্মের ফল ওই কবরে যাওয়ার পর ভোগ করা লাগবে। অতএব এই চিন্তা ফিকির যদি মাথার ভিতরে থাকে যে আমার একদিন মরণ হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন বান্দা যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই বান্দার দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। মৃত্যুর কথা বলে আমার মৃত্যু হবে, শুধু মৃত্যু মৃত্যু করলে জিকির করে লইবে? আসলে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তবে আজরাইল আলাইহিস সালাম কেমন হবে, কোথায় আমার মৃত্যু হবে, কি অবস্থায় আমার জান বের হবে। আরে কত মানুষ মারা যায়, পানিও খাইতে পারে না, জিহ্বাটা বাইর হয়ে যায়, চক্ষু দুইটা দাঁড়ায় যায়। অতএব বান্দা চিন্তা করেন আপনার আমার মৃত্যু কখন কি অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু তারপরও দেখেন আমরা গুনার ভিতরে নিমজ্জিত, তারপরও আমরা গুনার ভিতরে নিমজ্জিত, কোরআনের বিরোধিতা করি কি করি না? মরণের ভয় থাকলে এই বান্দা তো কোরআনের বিরোধিতা করতে পারে না। কারণ কোরআন কেমন কোরআন, এই মাত্র যে বললাম, কোরআন সামান্য কোনো গল্প নয়, সামান্য দুনিয়ার কোনো লেখা বই নয়। কোরআন হলো একমাত্র আমার আল্লাহ তাআলার সরাসরি কথা। অতএব মৃত্যুর ভয় যদি আপনার ভিতরে ঢুকে, আর মৃত্যুর ভয় যদি আপনার ভিতরে থাকে, আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, অতএব আপনি তো কখনো কোরআনের বিরুদ্ধে যেতে পারেন না। আপনি তো কোরআনের বিরুদ্ধে যাওয়া আপনার দ্বারা কখনো সম্ভবই নয়। যদি আপনার ভিতরে দিনের বুঝ থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর নবীর ভালোবাসা থাকে, কোরআনের মহব্বত থাকে, বলে আমি আসলে বিরোধিতা করলাম কোথায় আর বিরোধিতা দিয়ে ঠেকলো কোথায়, বিরোধিতা করলাম কোথায়, ঠেকলো কোথায়। আসলে ভাই আসার পর শুনলাম এই মাদ্রাসাটা অনেক পুরনো মাদ্রাসা, ঠিক না? কথা বলে না সবাই, মাইকের অবস্থাও ভালো না, কথা বললে মজা পাইতেছে না। অনেক পুরনো মাদ্রাসা, অনেক মুরব্বীদের, আপনাদের বাপ দাদাদের কষ্টের ফসল, তাদের পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটা এই যাবৎ টিকে আছে। কিন্তু দেখেন আপনার আমার ভুলের কারণে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, যতগুলো বাচ্চা কোরআন থেকে মাহরুম হবে, কিয়ামতের ময়দানের জবাবদাহি আপনাকে আমাকে দিতে হবে। এজন্য যা করি সাবধানে করি, সহযোগিতা করতে পারি আর না পারি, কিন্তু বিরোধিতা করা যাবে না। আপনি যদি না পারেন পাশ কাটাইয়া যান, কিন্তু এর বিপক্ষে যায় না, আগুন লইয়া খেলা করেন না। ওই যে বললাম আপনার সাথে আমার সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের লোক তো কিছু নাই ভাই। কি হবে ওয়াজ দিয়াও কি হবে, নামাজ দিয়াও কি হবে? কোরআনের বিরোধিতা করলাম, একজন মানুষের সাথে বললাম ও কি ছাতার মাদ্রাসা, ওগুলো যাইয়া তাহাজ্জুদ 120 রাকাত করলাম, আল্লাহ কবুল করছে।
হ্যাঁ, আল্লাহ কবুল করছে। এই জন্য কোরআনের বিরোধিতা আমরা আমাদের জীবন থাকতেও করব না। এটা সরাসরি আল্লাহর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। কোরআনের বিরুদ্ধে গেলাম তো মানে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম। ভাই রাগ করতেছেন? আমার সাথে আপনার সাথে কোনো বাজাবাজি আছে? শুধু মহাব্বত তো শুধু এই কোরআনের এই মাদ্রাসাগুলো আছে বলেই আল্লাহর জমিনে এত সুন্দর এখনো দিনের কাজ চলতেছে। আপনি দেখেন এই অনেক মানুষ ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, কি করেন? কিন্তু দেখেন এই ওয়াজ মাহফিল যদি আজকে সমাজের ভিতরে বাস্তবায়ন না হইতো, আপনি এই হজের জায়গাগুলো যাত্রায় ভরে যাইত। এর পরিবর্তে মানুষ কনসার্ট আনত। শুনছি, দেখি নাই আগের যুগে এরকম এখন যেরকম ঘন ঘন মাহফিল হয়, আগের এরকম যাত্রা হইত। তো আল্লাহর অশেষ রহমত, আজকে দেখেন তাম দুনিয়ার ভিতরে, অন্তপক্ষে আমাদের এই বাংলাদেশের ভিতরে প্রতিটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কোরআনী মাদ্রাসা আছে না নাই? আপনার সন্তান, ওই যে বললাম আপনার জন্য হাফেজ হওয়া ফরজ না, কিন্তু আপনার কোরআন শেখা ফরজ। অন্তপক্ষে আপনি আপনার সন্তানকে কোরআনটা যেন দেখে দেখে পড়তে পারেন। আপনি মৃত্যুর পর আপনার পাশে বসে যেন কোরআনটা তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন আমল করতে পারে। এগুলো বড় আমলের। আমি মাদ্রাসা চালাই ভাই, প্রতিদিন সকালবেলা ছাত্ররা সূরা ইয়াসিনের আমল করে, প্রতিদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়ার আমল হয়। আল্লাহ তাআলা বলেন, যেই ঘরে সূরা ওয়াকিয়ার আমল হয় এ ঘরে কখনো অভাব অনটন থাকে না। এটা আমি পরীক্ষিত আমল। মাদ্রাসা মনে হয় মাসের ভিতরে খাসিয়া 5-7টা। কে খাওয়ায়? রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেয়। এই আমলগুলো যদি আমাদের ঘরে করতে পারি, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত হয়, জোহরের পরে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, আবার একদিন পর পর খতমে খাজাগানের আমল হয়, ইশারের পরে সূরা মুলুক আমল হয়। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে সূরা মুলুকের আমল হয় ওই ঘরের ওই ব্যক্তি যদি মারা যায়, যেই ব্যক্তি সূরা মুলুকের আমল তেলাওয়াত করে ইশারের নামাজের পর, তার কবর অন্ধকার থাকবে না। আল্লাহ তাআলা তার কবরকে আলোকিত বানাই দেবেন। যেন আমরা কবরে আলো চাইতো, তা কবরে আলো চাইতে হলে কোরআন শিখতে হবে না? এই জন্য দেখেন এই মাদ্রাসাগুলো আপনাদের জন্য আমাদের জন্য বড় এক রহমত। এক সময় দেখবেন আপনি হয়তো কবরে ধরা খাইয়ে যাইতে পারেন, আল্লাহ তো আপনাকে উসিলায় মাফ করবে। দেখবেন এই কোরআনী মাদ্রাসার ছাত্ররে একদিন দেখবেন হয়তো কিছু দিয়েছেন বা সামান্য কিছু সাহায্য করছেন, এর বিনিময় হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহর দ্বারে কোন আমল পছন্দ, কোনটা আপনার পছন্দ হয়ে যায় বলা যায় না। আপনি সারা জীবন আমল করেও সেটা বিফলে যাইতে পারে, সামান্য একটা ক্ষুদ্র আমলেও আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসার প্রতি আমাদের জন্য একটা এক্সট্রা নজর থাকে। জীবন যাইবে কিন্তু এই মাদ্রাসা কখনো যেন বন্ধ না হয়। আপনার আমার মাধ্যমে যেন এই কোরআনের মাদ্রাসা আমরা ধরে রাখতে পারি। সবাই রাজি তো? কারা কারা রাজি আছে? দুটি হাত আল্লাহকে দেখাই যে আল্লাহ যতদিন বাঁচবো, বলেন আল্লাহ যতদিন বাঁচবো কোরআনের কখনো ক্ষতি করব। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলি কবুল করে সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।